আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইসলামের ঐতিহাসিক এক অতি গুরুত্বপূর্ণ এবং আবেগঘন স্থানে, ঐতিহাসিক উহুদ পাহাড়। আমরা এখন দাঁড়িয়ে আছি মদিনার সেই পবিত্র ভূমিতে, যার প্রতিটি ধুলোকণা ইসলামের বীরত্বের কথা বলে। যখন প্রথম এই পাহাড়ের সামনে দাঁড়ালাম, এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের সম্পর্কে বলেছিলেন, উহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরা একে ভালোবাসি। যেখানে গঠিত হয়েছিল ঐতিহাসিক উহুদ যুদ্ধের সেই কঠিন মুহূর্ত, সাহাবে কেরামদের আত্মত্যাগ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার সেই করুণ স্মৃতি মনে পড়লে চোখ ভিজে যায়। এখানে শুয়ে আছেন ইসলামের বীর সেনানী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ ৭০ জন সাহাবী। তাদের কবরের সামনে দাঁড়ালে মনে হয় এ ইসলাম আমাদের কাছে কত ত্যাগের বিনিময়ে পৌঁছেছে। এই উহুদ পাহাড় কেবল একটি পাহাড় নয়, এটি আমাদের জন্য ধৈর্য এবং আনুগত্যের এক জীবন্ত শিক্ষা। মদিনার শান্ত পরিবেশে পাহাড়ের এই বিশালতা দেখে মনের ভিতরে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। যারা এখানে এসেছেন তারাই জানেন এখানকার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর যারা এখনো আসতে পারেননি, মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাদের সবাইকে অন্তত একবার এই পবিত্র ভূমিতে জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। এই উহুদ পাহাড় আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের প্রতি অবিচল থাকা কতটুকু জরুরি। মদিনার এই শান্ত পরিবেশ, পাহাড়ের বিশালতা দেখে হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি বয়ে ওঠে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে বারবার এই ভূমিতে জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন।